অপ্রচলিত বাজার জাপান এখন বাংলাদেশি পণ্যের অন্যতম শীর্ষ গন্তব্য। বাংলাদেশের সেরা 10 বাজারের মধ্যে রয়েছে ভারতও। একক দেশ হিসেবে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় জার্মানি এবং তৃতীয় যুক্তরাজ্য। আর অঞ্চল বা জোট হিসেবে বাংলাদেশের মোট রপ্তানির 50% বেশি যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে। মহিমা পলির রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অপ্রচলিত বাজারেও চমক দেখাচ্ছে বাংলাদেশ। চোখের সামনে যার সেরা উদাহরণ জাপান। নন ট্র্যাডিশনাল মার্কেট জাপান এখন বাংলাদেশি পণ্যের 10ম শীর্ষ গন্তব্য। গত অর্থবছর জাপানে বাংলাদেশ রপ্তানি করে $141 কোটি পণ্য। ইউরোপের দেশের মতো জাপানেও প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাকের নিট ও ওভেন। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই শীর্ষে, তবে কোনো কোনো বছর জার্মানিও শীর্ষে ছিল, কিন্তু অবস্থান ধরে রাখতে পারেনি জার্মানি। যুক্তরাষ্ট্রে গত অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল $869 কোটি, যা দেশের মোট রপ্তানির 18%। ইউভুক্ত দেশ জার্মানি বাংলাদেশের পণ্যের দ্বিতীয় প্রধান গন্তব্য। গত অর্থবছর দেশটিতে $529 কোটি পণ্য রপ্তানি হয়, যা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 10.96%। যুক্তরাজ্য হচ্ছে বাংলাদেশি পণ্যের তৃতীয় সেরা বাজার। একক দেশ হিসেবে গেল অর্থবছরে যুক্তরাজ্যে বাংলাদেশ রপ্তানি করে $462 কোটি 27 লাখ। বাংলাদেশের রপ্তানির 9.57% আসে যুক্তরাজ্য থেকে। গত অর্থবছর দেশটিতে রপ্তানি আয়ের মোট পরিমাণ দাঁড়িয়েছে $355 কোটি 47 লাখ কিছু বেশি। এই আয় বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 7.36%। বাংলাদেশি পণ্যের পঞ্চম বাজার ফ্রান্স। 2024-25 অর্থবছরে $242 কোটি মূল্যের পণ্য রপ্তানি হয় দেশটিতে, যা মোট রপ্তানি আয়ের 5%। নেদারল্যান্ডস বাংলাদেশের ষষ্ঠ প্রধান রপ্তানি বাজার। গত অর্থবছর দেশটিতে $235 কোটি 42 লাখ পণ্য রপ্তানি হয়, যা ওই অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 4.88%। গেল অর্থবছরে ভারতে বাংলাদেশ রপ্তানি করে $176 কোটি পণ্য। এতে ভারত হয়ে ওঠে বাংলাদেশের 7ম শীর্ষ রপ্তানি বাজার। অপ্রচলিত বাজার, বিশেষ করে যে নতুন বাজার, সেখানে বাংলাদেশের রপ্তানি বাড়াতে হবে এবং সেটার জন্য সরকার সহযোগিতা প্রদান করবে। এটি ছাড়াও সেখানে কমার্শিয়াল কাউন্সিলের গুলো আছেন, যারা কিন্তু আসলে কাজ করছেন। তো এখন বিশেষ করে যে দক্ষিণ কোরিয়া বা জাপান, অস্ট্রেলিয়া, সেই দেশগুলো কিন্তু বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। মোট রপ্তানি আয়ের 70% আসে 10টা দেশ থেকে, এবং এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বড় ধরনের একটা থ্রেট আমি বলবো। এই জন্য প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারে আমাদেরকে রপ্তানি বৃদ্ধির প্রচেষ্টা এখন থেকে করতে হবে। ইতালি বাংলাদেশের রপ্তানি পণ্যের 8ম প্রধান আমদানিকারক দেশ। গত অর্থবছর দেশটিতে যায় $166 কোটি 45 লাখ পণ্য। এই আয় বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3.45%। কানাডা হচ্ছে বাংলাদেশি পণ্যের 9ম শীর্ষ বাজার। গত অর্থবছর বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3.03% এসেছে কানাডা থেকে। পরিমাণ ছিল $146 কোটি 37 লাখ। বাংলাদেশের রপ্তানি পণ্যের 10ম শীর্ষ বাজার জাপান। এছাড়া অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ল্যাতিন আমেরিকাতেও বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ছে। মহিমা পলি, 21 টেলিভিশন।